নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ একটা সবজি দেখাবো, তৈরি করব। একদম প্লেন, একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়, একদম 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন, আর খেতেও দুর্দান্ত লাগে। তো প্রথমে আমি এই যে কিছু রুই মাছ ভেজে নিয়েছি। তো মাছগুলো প্রথমেই লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজতে আমরা সবাই কম বেশি জানি, কম বেশি কি সবাই জানি আর কি। তারপর আমি তেলের উপরে মাছ নামিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে, কিচ্ছু দিইনি, শুধু তেলের পরে শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়ে তারপরে জল দিচ্ছি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, সেভাবে ভাজতে হবে। আর খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি কিছুক্ষণ ভেজে তারপর জল দিয়ে দিতে হবে। খুব বেশি জলও দেওয়ার দরকার নেই, 10 মিনিট মতো লাগবে রান্না করতে। তো তারপর যখন জলটা ফুটে এসছে, তারপর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কায় রান্নাটা করবেন, তবেই টেস্টটা বেশি ভালো হয়। আর এই সবজিটা সত্যি আমি কি বলবো, যদি ঠিকঠাক মতো রান্না করা যায়, মাংস কি টেস্ট হয়, সবজিতে এত টেস্ট হয়। যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন অরিজিনালি এটা কতটা টেস্ট হয়। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তারপর ঝোলটা ফুটে এলে তারপরে দিয়ে দিয়েছি মাছ, তারপর সবজিটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা গরম হলে সর্ষের তেল, তো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কাটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে আমার একটু মন করলো তাই দিলাম। এটা আমার মায়ের থেকে আমি শিখেছি এই সবজিটা রান্না করা, কিন্তু মা দেয় না শুকনো লঙ্কা, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। অবশ্যই তেলের পরে গোটা জিরে দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আমি, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরেটা ফুটে এলেই তারপরে এর মধ্যে সবজিটা ঢেলে দেবো। বিশ্বাস করুন অপূর্ব লাগে খেতে, একবার হলো ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অনেক সময় না যা দেখা যায় তা সবসময় হয় না, না খেলে বোঝা যায় না আর কি। তো অবশ্যই খেয়ে দেখবেন। দেখুন তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন এইভাবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।